নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন পকেটস রেসিপি। চলুন দেখে নিই বাড়িতে খুব সহজে কি করে এই মজাদার স্ন্যাক্স রেসিপি আমরা তৈরি করব। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অ্যাক্টিভেট করে নেবেন। সবার প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে নুন আর তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে যখনই ময়দাটাকে আমি এরকম মন্ড করতে পারবো তখনই বুঝতে পারবো যে ময়দাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে অল্প অল্প জল অ্যাড করে আমি ময়দাটাকে মেখে নেব। হাফ কাপের থেকে একটু কম জল ব্যবহার করে আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এবারে ডোটাকে আমরা ঢেকে রেখে দেব মিনিট 20। আর সেই সময় চলুন আমরা পুরটা তৈরি করে নিই। এবারে পুর তৈরি করার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে আরো মিনিট 2 মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। আদা রসুনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আমি 200 গ্রাম বোনলেস চিকেন মিক্সিতে কিমা করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে রান্নাটা করতে থাকবো। এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করতে করতে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভিনিগার। এবারে নাড়তে নাড়তেই মিডিয়াম ফ্লেমে আমাদের রান্নাটা করতে হবে যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে গিয়ে চিকেন থেকে তেল বেরিয়ে আসে। চার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতেই চিকেনটা রেডি হয়ে গেছে। জলটা শুকিয়ে গিয়ে তেল বেরোনো শুরু হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। এবারে আরো 1 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের চিকেনের পুরটা একদম রেডি। এবার অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব, তারপরে ফিরে আসছি। এবারে ময়দা থেকে লুচি সাইজের কতগুলো ডো করে নিয়েছি, তার মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি, শুকনো ময়দা মাখিয়ে নিয়েছি। এটাকে আমি লম্বা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এবারে আমি একটা প্লাস্টিকের ছাঁচ নিয়ে নিয়েছি, এর উপরে এটাকে সেট করে নেব। এবারে চিকেনের পুরটা 1 চামচ নিয়ে ছাঁচের যে কোনো একদিকে আমি দিয়ে দিলাম। তারপর অপর প্রান্তটা দিয়ে এইভাবে এটাকে চাপ দিয়ে আটকে দেব। ছাঁচের সব দিকটা ভালো করে চাপ দিয়ে
তারপর এক্সট্রা ময়দার অংশটা আমি বাদ দিয়ে দিলাম। এটাকে আমি আবার পরেরটাতে ব্যবহার করব। এবারে খুব সাবধানে খুলে নিলেই আমাদের চিকেন পকেটসগুলো একদম রেডি হয়ে যাবে। এইভাবেই আমি বাকি চিকেন পকেটসগুলো রেডি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে চিকেন পকেটসগুলো আলতো করে ছেড়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন পকেটসগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। এই চিকেন পকেটসগুলো তৈরি করার জন্য যে ছাঁচটা আমি ব্যবহার করলাম সেটা যে কোনো বাসনপত্রের দোকানেই কিন্তু কিনতে পাওয়া যায়। আর যদি আপনাদের কাছে এটা না থাকে সেক্ষেত্রে এমনি সাধারণ উপায়ে চিকেন পকেটস তৈরি করার একটা রেসিপি অলরেডি আমি শেয়ার করে রেখেছিলাম। সেই রেসিপিটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। চিকেন পকেটসগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দারুণ স্বাদের চিকেন পকেট রেসিপি। রেসিপিটা আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।